হোয়াট ইজ কোডিং বা কোডিং পদ্ধতিটা কি, সংজ্ঞাটা আমি যদি তোমাদের একটু কেতাবি ভাষায় বলি, সেটা হচ্ছে ভেরা বলতো কম্পিউটার পরিচালনা পদ্ধতি কোন পদ্ধতিতে করি আমরা? কম্পিউটারের আভ্যন্তরীণ কাজ সবকিছু কিন্তু বাইনারি পদ্ধতিতে হয়। কেন হয় সেটা কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম। ভেরা কম্পিউটার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডিভাইস, যেটা লজিক মেনটেন করে চলে। লজিকে দুইটা পার্ট ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রুকে আমরা বলি হচ্ছে লজিক্যাল 1, আর ফলসকে আমরা বলি লজিক্যাল 0। যেহেতু যুক্তির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল আছে, এই কারণে কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে বাইনারি পদ্ধতিটা ইউজ হয়। সবাই কি বুঝতে পারছো? এটা একটা 2 মার্কের কোশ্চেন, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোশ্চেন থাকে। কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে বাইনারি পদ্ধতি কেন ব্যবহৃত হয়, সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এখন কথা হচ্ছে, কম্পিউটার যদি শুধু 0 আর 1ই চিনে, তাহলে আমরা এই যে কম্পিউটার দিয়ে এত কাজ করতেছি, ভেরা অ্যালফা নিউমেরিক যে ওয়ার্ড গুলা, মানে আলফা নিউমেরিক মানে আমি একটু বুঝায় বলি। ভেরা কম্পিউটারের সকল সংগঠন কিন্তু 0 আর 1 দিয়েই হয়, কিন্তু আমাদের যে এই যে কিবোর্ড, সাপোজ কিবোর্ডে ABCD এই সুইচ গুলা আছে, তো কম্পিউটার তো এই সুইচ গুলা মানে এ বা বি হিসেবে চিনে না, ও তো শুধু 0 আর 1 চিনে। তাহলে নিশ্চয়ই একটা প্রসেস আছে যে এই এটাকে আমরা হয়তো একটা বাইনারি কোডে রূপান্তর করব। তো এই কারণে সংজ্ঞাটা বলছে যে কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে যেহেতু বাইনারি পদ্ধতি ইউজ হয়, এই কারণে লেখালেখির বর্ণ, অঙ্ক, অঙ্ক বলতে 0 থেকে 9, তারপরে চিহ্ন প্লাস মাইনাস, গুণ ভাগ, বিশেষ চিহ্ন, সাপোজ ধরো যে স্পেস আছে, অল্টার আছে, হ্যাশ আছে, অনেক বিশেষ চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার, এইগুলাকে একটা বাইনারি সংকেতে রূপান্তর করতে হবে। এই বাইনারি সংকেতে রূপান্তর করার প্রসেসকে বলা হয় কোডিং পদ্ধতি। সংজ্ঞাটা কি সবাই বুঝতে পারছো? আমি একটু কেতাবি ভাষায় যদি সংজ্ঞাটা দিই, তাহলে হবে এমন। কোডিং পদ্ধতি কি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভাই একটু আরেকবার বলবেন? শিওর, সংজ্ঞাটা একটু পড়ো। কম্পিউটার এর আভ্যন্তরীণ সব সংগঠন হয় হচ্ছে বাইনারি পদ্ধতিতে, এই কারণে লেখালেখির সব বর্ণ মানে ABCDEF, অঙ্ক, তারপরে বিশেষ চিহ্ন, এখানে বিশেষ চিহ্নের কথা বলে নাই, তোমরা বলে দিবা, বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন, সকল কিছুকেই বাইনারিতে রূপান্তর করার প্রয়োজন হয়, আদারওয়াইজ সেটা কম্পিউটারের বোধগম্য হবে না। তো রূপান্তরের এই প্রক্রিয়াকে বলা হয় কোডিং পদ্ধতি। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে এটাকে আমরা একটা কোড করব, মানে ব্যাপারটা অনেকটা এরকম। বেলা তোমরা যে ফেসবুকে ট্রান্সলেটর ইউজ করো না? সাপোজ অনেকে মানে চাইনিজ ভাষায় লেখে, তো তুমি তো ভেরা ওই চাইনিজটা বুঝো না, তো তুমি যখন ট্রান্সলেশন চাপ দাও, তখন সেটা বাংলা বা ইংলিশে কনভার্ট হয়ে আসে, তো তখন তুমি সেটা বুঝতে পারলা। এই রূপান্তরের প্রসেসটা, মানে কম্পিউটার ওই A B এগুলো বুঝে না, ও বুঝে 0 আর 1। তো এই এ কে একটা কোডে রূপান্তর করতে হয়, এই কোডে রূপান্তর করার প্রক্রিয়াটাকেই কোডিং বলে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে। এখন কোডিং পদ্ধতি মূলত 2 প্রকার। এক হচ্ছে শুধুমাত্র নিউমেরিক কোডিং, এক নিউমেরিক কোডিং, এটাকে বলা হয় BCD কোডিং। BCD হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আর 2 নাম্বার হচ্ছে অ্যালফা নিউমেরিক। অ্যালফা নিউমেরিক নামে পরিচয় ভেড়া, অ্যালফাবেট প্লাস নিউমেরিক
দুইটাই কোড করে। আর নিউমেরিকে শুধু কি করে বলতো, শুধুমাত্র সংখ্যাকে কোডে রূপান্তর। ভেড়া, কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হইল তখন তার কাজ কি ছিল? কম্পিউটারের নামটাই আসছে একটু কম্পিউট বা গণনাকারী যন্ত্র হিসেবে, মানে এটা শুধু অ্যাজ এ ক্যালকুলেটর কাজ করত। পরবর্তীতে কম্পিউটারের ভাস্ট প্রয়োগ বাড়লো, তখন কিন্তু শুধুমাত্র এই সংখ্যার মধ্যে কম্পিউটার সীমাবদ্ধ থাকে না, আরো অনেক কিছু আসছে, অ্যালফাবেট আসছে, বিশেষ চিহ্ন আসছে, তো এইগুলাকেও কোডের মধ্যে নেওয়ার প্রয়োজন হয়েছে। আগে কিন্তু তা ছিল না। তো শুধুমাত্র সংখ্যাসূচক কোডিং পদ্ধতিকে বলা হয় বিসিডি, আর অ্যালফা নিউমেরিক কোডিং হচ্ছে সংখ্যা, অঙ্ক, বর্ণ, বিশেষ চিহ্ন সব কিছুকে কনভার্ট করবে এমন কোডিং পদ্ধতি। অ্যালফা নিউমেরিকের মধ্যে আবার 3টা পার্ট আছে, আমরা একটা একটা করে নামটা শিখে নিই। একটা হচ্ছে ইবিসি ডিআইসি। এরা আমরা একটু পড়াটা পজ রাখছি 1 মিনিটের জন্য, আজানটা শেষ হয়ে গেছে। আমরা যেটা বলতেছিলাম যে আলফা নিউমেরিক কোড হয় 3 প্রকার, ইবিসি ডিআইসি, আস্কি, প্রত্যেকটার মানে আমি বুঝাবো, এবং ফাইনালি হচ্ছে ইউনিভার্সাল কোড বা ইউনিকোড। 3 ধরনের, সেটা নিয়ে আমি একটা একটা করে আলোচনায় আসবো। সবার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউমেরিক কোড বা বিসিডি কোডিং। বিসিডি কোডিং পদ্ধতি হচ্ছে শুধুমাত্র সংখ্যাসূচক যে অঙ্কগুলো আছে, বলতো সংখ্যা কয়টা আছে, মানে অঙ্ক কয়টা আছে আমাদের ক্যালকুলেটরে, ম্যাথ অঙ্ক কয়টা আছে একটু বলো। ক্যালকুলেটর বাদ দাও, আমাদের বাস্তব যে ডেসিমাল কয়টা অঙ্ক হয়? 10টা। 10টা, 0 থেকে 9, 10টি অঙ্ক। 0 আমি প্রত্যেকটাকে একটা বাটনের মধ্যে দিই, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 10টা অঙ্ক হইল। এই 10টা অঙ্ককে আমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, জাস্ট তোমাদের একটা উদাহরণ দিই, বলতো ভাইরা 1 বিট দিয়ে কয়টা বাইনারি সংখ্যা বানানো যায়? একটা মাত্র 0 বা 1 দিয়ে? 2টা। 1 বিট দিয়ে 2টা যায়। 2 বিট দিয়ে কয়টা হয় বলতো? কে কে বলতে পারো? 4টা হবে। বিষয়টা হচ্ছে এমন, ক্যালকুলেশনটা এটা হলো 2 টু দি পাওয়ার 1, তাহলে 2, এটা হচ্ছে 2 স্কয়ার, 4টা। বলো 3 বিট দিয়ে কয়টা যাবে? 8টা। গেস করো। 8টা যাবে, ভেরি গুড। কিভাবে আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। আই থিংক সবাই 0 থেকে 8 পর্যন্ত, 7 পর্যন্ত কাউন্ট পারো না ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে এখানে আসলে প্রকৃতপক্ষে 2 কিউব মানে 8টা সংখ্যা করা যায়। কিন্তু ভেরা বলো এখানে টোটাল অঙ্ক আছে কয়টা? টোটাল 10টা। কয়টা ম্যাথ আছে? 10টা। তো অঙ্ক যেহেতু 10টা আছে, দ্যাট ইজ ওয়াই আমার কত বিটের কোড লাগবে গেস করো। 3 বিট দিয়ে হবে? ভেরা টোটাল 10টা আছে, 4 বিট লাগবে। না না, 4 বিট লাগবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 এ 16 হয় না? সবাই কি বুঝতে পারো? 16টা অঙ্ক মিনিমাম আমি যদি করতে চাই, সেক্ষেত্রে 4 বিটের অঙ্ক লাগবে না? এখানে টোটাল 10টা আছে, যেটা 8 এর চেয়ে বড়, তাহলে আমার 4 বিট কোড দিয়ে আমি 10টা সংখ্যাকে প্রকাশ করতে পারবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, আমি একটু বুঝায় বলি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। বিসিডি কোডিং পদ্ধতিটা পড়ো। দশমিক সংখ্যায় মোট 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ককে প্রকাশ করার জন্য ন্যূনতম 4 অঙ্কের বাইনারি কোড প্রয়োজন। এই কারণে 4 অঙ্কের বাইনারি কোডিং পদ্ধতিটাকে আমরা বিসিডি কোডিং বলবো। এখন পয়েন্ট হচ্ছে সবগুলা তো আর 4 এর প্রয়োজন ছিল না। যেমন আমি একটু বুঝায় বলি, সাপোজ 0 তো 0ই, 1 হচ্ছে 1, 2 কে কি বলো বলো তো?
10 10 10, 3 কে কি বলো? 11, 11 4 হচ্ছে 100, 5 হচ্ছে 101, 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111, 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001। হ্যাঁ, তোমার মতো কম্পিউটার এত বুদ্ধিমান না, এই কারণে যেটা করা হয়েছে প্রত্যেকটা অঙ্ককে বা প্রত্যেকটা এই যে বাটন এইটাকে 4 বিটের কোড দেওয়া হয়েছে, কারণ 8 আর 9 কে তো 4 বিট কোড ছাড়া হবেই না। সেই কারণে শূন্যকে বলা হয়েছে 4টা 0, 1 কে বলা হয়েছে 3টা 0 1, 2 কে বলা হয়েছে 0 0 1 0। বলো সামনের শূন্যের কি কোনো ভ্যালু আছে? না ভাইয়া। না এই কারণে এই ধরনের কোডিং পদ্ধতিকে বলা হয় বাইনারি কোডেড ডেসিমাল কোড। দ্যাট মিন্স হচ্ছে বিসিডি কোড, মানে প্রত্যেকটাকে 4 অঙ্কে নির্দেশ করা হয়েছে। তো এই কোডিং পদ্ধতিটার নাম হচ্ছে বিসিডি কোডিং। বিসিডি কোডিং অনেক ধরনের হয়, অনেক ধরনের বলতে একটু উদাহরণ দিই, তাহলে তোমরা মনে হয় বুঝতে পারবা। অনেকগুলো দেখাইছে এখানে 5421, 5311, 4221। বেরা এইটা কিভাবে করছে এইটা মনে হয় তোমাদের শর্টকাট নিয়মে আমি দেখাইছিলাম না, যে কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায়। সবার কি মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ ক্লাস করো নাই? স্যার 5421 এটা কি? আমি একটু বুঝায় বলি। 5421 কোডিং পদ্ধতি হলো, এটা ডেসিমাল সংখ্যা 5421। সাপোজ তুমি 7 বানাবা, তাহলে বলো তো কোথায় কোথায় 1 দিলে 7 হবে? কে কে বলতে পারবা? 1010 বলো, 5 আর 2 যোগ করলে 7 হয় না? তার মানে 7 এর 5421 বিসিডি কোড হচ্ছে 1010। কিন্তু এইটার একটা সমস্যা হইলো, এই কোডিং পদ্ধতিটার সমস্যা হইলো 7 কিন্তু অন্যভাবেও বানানো যায়। দেখো ভাইয়া, আমি যদি 0111 দেই তাহলে কি 7 হয় না? দেখো তো একটু। জি স্যার। জি ভাইয়া। দ্যাট ইজ ওয়াই আমাদের মোস্ট স্ট্যান্ডার্ড বিসিডি কোড হচ্ছে 8421 কোডিং। 8421 এই কারণে বলে ভেরা, শর্টকাট প্রসেসে আমি তোমাদের যখন শিখাইছি 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 মানে কি বলো তো ভেরা? 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 4 মানে কি? 2 স্কয়ার 2 স্কয়ার, 2 আর স্কয়ার 8 মানে কি? 2 2 কিউব কিউব 2 কিউব। তো এইখানে দেখবা যে একটা কোড দুইবার আসবে না, এবং আমি তোমাকে এইটা যেটা শিখাইছি সেটা 8421 কোডিং। ভেরা একটু বলো, সাপোজ তুমি 9 কে প্রকাশ করবা, কিভাবে কোড লিখবা বলো তো? কোথায় কোথায় 1 দিবা 1001 বলো? 1001 এক্সেলেন্ট, 1001। তাহলে বুঝছো কিভাবে 8421 কোডিংটা কাজ করে? তোমাকে কিন্তু এখান থেকে এমসিকিউ আসতে পারে। দেখো অনেকগুলাই এই মানে বিসিডি কোডিং আছে, ইজিলি কিন্তু ফাইন্ড আউট করা যায়, এটা আসলে তেমন কোনো বিষয় না। দেখাচ্ছি আমি তোমাকে। সাপোজ এটাও কিন্তু একটা কোডিং পদ্ধতি। দেখো 7421, সেক্ষেত্রে বলো তো 6 কে তুমি কিভাবে লিখবা? 7421 4 আর 2 এ 0110 এক্সেলেন্ট। এই যে দেখো, পারতেছো না যে কোনো কোডিং? তবে দেখছো এটাকে একটা আলাদা কালি দিয়ে দেখানো হয়েছে 8421, জি স্যার। কারণ কি জানো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর বাকি সবগুলা আসলে ইউজ হয়, কিন্তু মানে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ধরে নেই হচ্ছে এই 8421 কোডিংটা। আশা করি সবাই বুঝতে পারছো বিসিডি কোড গুলো আসলে কি জিনিস। বিসিডি কোডের অনেকেই মানে একটা মূল কোশ্চেন আসে যে বিসিডি আর বাইনারি সংখ্যা কি একই কিনা। এরা বিসিডি কোডিং পদ্ধতি আর বাইনারি সংখ্যা পদ্ধতি কি সেম? নো। তো এই পার্থক্যটা আমি তোমাদের একটু বুঝায় দিচ্ছি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
এই যে পার্থক্যটা দেখতে পাচ্ছ, ভেরা বিসিডি হচ্ছে একটা কোডিং পদ্ধতি আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। তো প্রথমত সংজ্ঞাটা বলবা, বিসিডি হইল বাইনারি কোডের ডেসিমাল, আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যার দুইটা অঙ্ক আছে, একটা 0 আর একটা 1, আর যার ভিত্তি হচ্ছে 2। তারপরে 2 নাম্বার পার্থক্যটা বলছে ভেরা দশমিক সংখ্যাকে বিসিডি কোড করার জন্য, বা দশমিক সংখ্যাকে তুমি যদি বিসিডি কোড করো তাহলে প্রত্যেকটা অঙ্ককে 4 ডিজিটের বাইনারি কোড করতে হবে। সাপোজ 195 এর বিসিডি কোড আর বাইনারি কোড এই দুইটা এখানে দেখানো হয়েছে, আমি তোমাকে সুবিধার জন্য দেখাই দিচ্ছি। 195 এর বিসিডি কোড কি হবে ভেরা? 8421 পদ্ধতিতে 195 এর বিসিডি কোড হবে 1 এর কোড কত বলো তো? 1 0001 0 9 কত? 1001 100 5 কত? 101 এখানে 0101 হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা 4 বিটের, এটা হলো বিসিডি। আর ভেরা 195 এর বাইনারি কত এইটা যদি বের করতে বলে, ভেরা বাইনারি বের করতে পারো না? একটু ক্যালকুলেটর দিয়ে করি, সবাই পারি নিশ্চয়ই। মোড দিয়ে ডেসিমাল 195, বাইনারির হবে 11 4টা 0 11। বলো বিসিডি আর বাইনারি কি সেম হইল? না সবাই কি বুঝতে পারতেছো? আর লাস্ট পার্থক্য বলো, বিট বেশি লাগে কোথায়, বাইনারিতে নাকি বিসিডিতে? বিসিডিতে পিসিবি বিসিডিতে দেখো 12টা লাগলো আর এখানে 8টা, তার মানে বেশি মানে বিট লাগে হচ্ছে বিসিডি পদ্ধতিতে। তো এই 3টা পার্থক্য সুন্দরভাবে যদি গুছায় লেখো, প্রথমত লিখবা বিসিডি হচ্ছে একটা কোডিং পদ্ধতি, বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। তারপরে একটা উদাহরণ দিয়ে দিবা যে 195 এর বিসিডি কোড হচ্ছে এত আর 195 এর বাইনারি মান হচ্ছে এত। আর ফাইনালি 3 নাম্বার পার্থক্যটা বলবা, বিসিডিতে কোড বেশি লাগে আর এইটাতে বিট তুলনামূলক কম লাগে। সবাই কি বুঝাতে পারছি আমি পার্থক্য? স্যার এই 195টা কি ওই যে 8421 দিয়ে লিখবো? ইয়েস ইয়েস, সব সময় স্ট্যান্ডার্ড 8421 দিয়েই করবা, এখানে তাই করছে। বুঝছো আমার কথা? তোমাদের বইতে তাই করা হয়েছে। ওকে, নেক্সট আমরা যেটা যদি শিখবো, অন্য কোডের কথা বইলা দেয় সেক্ষেত্রে কি সেই কোডটা হ্যাঁ, ইউজ করবো না? যদি যদি বলে দেয় সেটা ইউজ করবা, কিছু না বললে 8421টাই স্ট্যান্ডার্ড। ওকে, এবারে আসো ভেরা, আমাকে বলো যখন এটাতে কিবোর্ড চলে আসলো, এ বি সি ডি ই এফ জি এইচ চলে আসলো, মানে এ থেকে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, কয়টা অ্যালফাবেট বলো তো? বড় হাতের এ থেকে বড় হাতের জেড অ্যালফাবেট কয়টা বলো? 26টা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, অ্যালফাবেট কয়টা ভুলে গেছো নাকি? 6টা স্যার। 26টা, 26। আর ছোট হাতের এ থেকে জেড কয়টা বলো? 26টা। 26 26 হইলো 52। এছাড়াও অনেক কিছু আছে, স্পেশাল ক্যারেক্টার আছে কিবোর্ডে, ক্যাপস লক, এন্টার, এসকেপ, ট্যাব, তারপরে ধরো যে হ্যাশ, স্ল্যাশ, স্টার, এগুলো সব মিলায় দেখা গেছে অ্যাপ্রক্সিমেটলি 120টার মতো কি আছে। অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হচ্ছে 120। 120 এর পরবর্তী 2 এর গুণিতককে ক্লাসে কে কে বলতে পারবা? 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 5 হচ্ছে 32, 6 হচ্ছে 64, 7 হচ্ছে 128। বলো 120 এর পরে বাইনারি কোড কি 7 বিটের হওয়া উচিত না জি ভাইয়া। 120টাকে মেইনটেইন করতে হলে? আর লাস্ট ক্লাসে আমরা একটা পড়ছিলাম অষ্টম বিটটাকে কি বলে, কার জন্য ধরে রাখতে হয় বলো? লাস্ট ক্লাস করছিলাম, কার কার মনে আছে? অষ্টম বিটটাকে bit। কি বলে? সাইন বিট। ভেরি গুড। সেই কারণে অ্যালফা নিউমেরিক কোডিং এর ক্ষেত্রে আমাদের সব সময় মিনিমাম
8 বিট কোড আমাদের লাগবে। এই কারণে খেয়াল করো, বিসিডি কোড তো আমরা জানি, বিসিডি কোডের সাথে আরো কোড এক্সটেন্ড করার জন্য আমরা যে প্রথম যে কোডিং পদ্ধতিটা শিখছি তার নাম হচ্ছে EBCDIC। এইটার মানেই হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড অফ ডেসিমাল, আমি একটু ভুল বললাম, কোড না, এক্সটেন্ডেড বাইনারি কলাম। না না কোডেড, ঠিকই আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জড কোড। এখানে যারা এই জায়গাটা একটু ভালো মতো পড়তে হবে, 0 থেকে 9 জন্য মানে প্রথম চারটা কিন্তু ঠিকই আছে, মানে খেয়াল করো এখানে টোটাল 8টা বিট। আমি একটু বুঝাই দিই তাহলে সুবিধা হবে। এই 4টা বিট তো আছেই, এখন আমি এটাকে এক্সটেন্ড করতেছি বিটটাকে। সাপোজ এই 4টা আছে, আমি যদি 4টা 1 দেই তাহলে ও বুঝবে যে এটা হচ্ছে নিউমেরিক। এবং 4টা 0 আছে, 4টা 0 আসলে কি নির্ধারণ করে বলো তো ভাইরা? 4টা 0 মানে 0। যদি এটা হয় 4টা 1 তারপরে 1001, তার মানে এটা কার কোড বলো? 9 9। সবাই কি বুঝতে পারতেছো? 4টা 1 দ্বারা নিউমেরিক সংখ্যা নির্ধারিত হয়, আর বড় হাতের এ থেকে জেড এর জন্য নির্ধারিত হয় হচ্ছে 1100, 1101, 1110। এগুলা হচ্ছে বড় হাতের এ থেকে জেড এর জন্য। এইটা দিয়ে যদি আমি 4টা 0 দিই তাইলে ও বুঝবে এটা হচ্ছে বড় হাতের এ। এমনি করে এটা যখন 1 দিব এটা হবে বড় হাতের বি, এটা যখন 10 দিব এটা হবে সি। বুঝতে পারতেছো আমার কথা? কোডিং পদ্ধতি ভাইয়া ভাইয়া। বুঝলাম না, 110 দিয়ে মানে আমি একটু বুঝাই দিই। আমাকে এখানে 8 বিটের কোড লাগবে, তা কি বুঝতেছো? মানে ও ভাই বুঝতে 127 পারছি। তো এই 4টা দিয়ে তো হবে না। এখন আমি অঙ্কের ক্ষেত্রে কিন্তু 4টা হইলেই হইতো, খালি অঙ্ক যদি হইতো। এই কারণে আমি 4টা 1 দিয়ে রাখার মানে হচ্ছে অঙ্ক। এবার অঙ্কের নাম্বারটা বলবো, তারপরে এ থেকে জেড এইগুলা কি খালি 16টা দিয়ে হবে বলতো? এ থেকে জেড 16টা দিয়ে কিন্তু হবে না। দ্যাট ইজ ওয়াই 1100, 1101, 1110 এই 3টা দিয়ে এ থেকে জেড পর্যন্ত ডিফাইন করা হয়েছে। সবাই কি বুঝতে পারো? সো 1100 দিয়ে কত পর্যন্ত? 0 0 0 1 0 0 10 11 এভাবে করে চলবে। শেষ হয়ে যাওয়ার পরে 1101 আসবে, শেষ হয়ে যাওয়ার পরে 1110 আসবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি আর স্পেশাল ক্যারেক্টারের জন্য, স্পেশাল ক্যারেক্টার বুঝো যে ক্যাপস লক, ট্যাব, তারপরে ধরো যে স্ল্যাশ, হ্যাশ, তো এইগুলোর জন্য ইউজ হয় 0100, না দুঃখিত 0101, 0110, 0111। এগুলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের জন্য ইউজ হয়। লাকিলি যারা তোমাদের একটা গুড নিউজ দিই, লাকিলি EBCDIC কোডিং বর্তমানে কিন্তু ইউজ হচ্ছে না, কারণ এক এক দেশে এক এক ভাবে কম্পিউটার তৈরি করার জন্য কোডিংটা কিন্তু এক এক রকম হয়ে যাচ্ছে। এই কারণে অ্যালফা নিউমেরিকের একটা স্ট্যান্ডার্ড কোডিং তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির নাম শুনছো তোমরা সবাই। তারা সর্বপ্রথম এই ASCII কোডিং, মানে যুক্তরাষ্ট্রের আরেকটা আছে ANSI একটা কোম্পানি, তারা সর্বপ্রথম ASCII কোডটা আবিষ্কার করছে এবং সেটা ছিল প্রথমে 7 বিটের, পরবর্তীতে একটা অতিরিক্ত বিট মানে সাইন বিট যোগ করে বর্তমানে ASCII 8 কোডিং পদ্ধতিটা আমাদের কম্পিউটারে ইউজ হচ্ছে। এবং এই ASCII 8 কোডিং পদ্ধতিটা সব জায়গায় মোটামুটি
স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ASCII এর মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তোমাদের অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। সবাই কি আমার কথা বুঝছো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই ASCII 8 কোডিং পদ্ধতিতে বিষয়টা হয় এমন, বুঝাগুলি খুবই ইন্টারেস্টিং। কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে ASCIIর জন্য, লিখে রাখি, মনে রাখবে। ASCIIর 65 থেকে 90 হচ্ছে বড় হাতের এ থেকে জেড, মনে রাখাটা ইজি। 97 থেকে 121 সরি 122 ছোট হাতের এ থেকে জেড, আর 48 থেকে 57 হচ্ছে 0 থেকে 9। তোমরা যদি কষ্ট করে এই চার্টটা মনে রাখো তাহলে ভাইয়া কিন্তু তোমার যে কোনো ASCII কোড তুমি লিখতে পারো। সাপোজ আমি একটু বুঝায় বলি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জেড এর ASCII কোড কত হবে বড় হাতের জেড এর, তাহলে জেড হচ্ছে 90। ভাইয়া 90 এর বাইনারি করতে পারো না? 1 2 4 8 16 32 64 128 কি লিখবা? না। ওকে, তো 64 এর 1, এটা কি 1 দিবা? তাহলে 96 হয়ে যায়। 0 0 0 এখানে কি দিবা? 1 এখানে 1 1 88 0 0 1 1 0। এটা হলো 7 বিট। তার আগের চিহ্নটা কি হবে? 0, 0 কারণ এটা তো পজিটিভ। তাহলে জেড এর ASCII হচ্ছে ভেরা 0 1 0 1 1 0 1 0। এটা হচ্ছে জেড এর ASCII কোড। এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, যেটা আমাদের বর্তমানে কম্পিউটারে ইউজ হচ্ছে। তাহলে যে কোনো অক্ষরের তুমি কি ASCII কোডটা বের করতে পারবা? জি ভাইয়া ভাইয়া। তোমাদের মানে ঘটনাটা একটু ক্লিয়ার করি। তোমার সাপোজ ধরো এটা একটা কিবোর্ড, হ্যাঁ, সাপোজ এটা একটা কিবোর্ড। এইখানে তুমি যখন জেড বাটনটা প্রেস করো তখন ঘটনাটা কি হয় জানো? কম্পিউটারের মধ্যে এমন একটা সংকেত যায়, এটা ধরো 8 বিটের একটা কোড, 0 1 0 1 1 0 1 0, এরকম একটা সংকেত যাবে কম্পিউটারের মধ্যে। কম্পিউটার একবারে 8 বিট রিড করে, ও এটাকে রিড করবে 0 1 0 1 1 0 1 0। ও আচ্ছা, এটা তো জেড এর কোড। কম্পিউটার বুঝতে পারবে যে তুমি জেড বাটনটা প্রেস করছো। ক্লাসের সবাই কি বুঝছো? মানে যখনই তুমি জেড বাটনটা প্রেস করবা এরকম একটা 8 বিটের ASCII 8 সংকেত যাবে কম্পিউটারের মানে প্রসেসরে যাবে, তখন সে এটা বুঝতে পারবে যে তুমি জেড বাটনটা প্রেস করছো। যখন তুমি জেড বাটনটা প্রেস করলা এরকম একটা কোড হইল, এই প্রসেসটাকে বলা হয় এনকোডিং। তো এইটা আমরা নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 3 এর পরের অংশে যখন এনকোডার ডিকোডার পড়াবো তখন তোমাকে আরো বিস্তারিত বলতে পারবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। সংকেতটা কি বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। ওকে, তো আজকের একটা চার্ট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিছি, মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু একটু দেখো পুরা কিবোর্ডের ওই সব। শীত কি এখন পাবো কোচিং এ গেলে? এখন মানে তো এখন তো আমরা থাকবো না, কালকে এসো। মানে স্যার কালকে? মানে হ্যাঁ 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 আসো, সকাল থেকে আসো। মানে স্যার এই আজকে সহ পাবো? বুঝি নাই। মানে ভাই এই শীতটা সহ থাকবে এটাতে? হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। এবার শোনো, দেখো 65 মানে এ লেখা আছে, 64 মানে হচ্ছে @, খেয়াল করে দেখো 65 থেকে 90 পর্যন্ত হচ্ছে বড় হাতের জেড। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সব মুখস্থ করার দরকার নাই। 97 থেকে 122 পর্যন্ত খেয়াল করে দেখো ছোট হাতের এ থেকে জেড।
পাইছো? আর ফাইনালি 48 থেকে 57 পর্যন্ত হচ্ছে 0 থেকে 9। এই কয়েকটা মনে রাখলেই হবে, স্পেশাল ক্যারেক্টার মুখস্থ করে তুমি কুল পাবা না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। আজকি কোডিং গেল। আজকি হচ্ছে বর্তমানে সব জায়গায়, আজকি এই পদ্ধতিটা বর্তমানে সব জায়গায় ইউজ হচ্ছে। তো আমরা আজকি কোডিং পদ্ধতিতে বলতো কোন ভাষা শিখতে পারলাম? ইংরেজি না ভাইয়া? জি ভাইয়া। কিন্তু পৃথিবীতে কি খালি শুধু ইংরেজি ভাষার প্রচলনই আছে? বা তার মানে কি আরো অনেক কিছু আছে? আরো অনেক, হ্যাঁ, মানে ভাষা, চাইনিজ ভাষায় তোমরা জানো যে চাইনিজ ভাষায় বর্ণমালা কত? 3500-এর বেশি। চাইনিজ ভাষায় ভেড়া অ্যালফাবেট ভাইয়া হচ্ছে ওরা 3500 কিভাবে এর মুখস্থ বেশি। করে? আল্লাহ জানে ভেড়া, চ চ চে চু এরকম উচ্চারণই আছে নাকি প্রায় 300-র উপরে। তো যাই হোক, ওরা কেমনে এবিসিডি পড়ে আমরা জানি না, এই কারণে চাইনিজরা শিক্ষিত কম হয়। কিন্তু ভেড়া ওরা হচ্ছে কারিগরি ওরা শিক্ষা নাকি নেয়। যত বিজনেসম্যানই আছে কারিগরি ওরা শিক্ষা কেউ নেয় ভেড়া। নাকি ইংলিশ মানে পারে না। হ্যাঁ, ইংলিশ ওরা শিখে না, ঘৃণা করে যারা ইংলিশ বলে। মানে ওরা যারা মানে বাইরে শুধুমাত্র ট্রেডিং এর কাজ করে তারা ঠেকায় পড়ে শিখে, আদারওয়াইজ তারা ইংরেজি ঘৃণা করে। তো যাই হোক, ওইটা বলে লাভ নাই। ওরা চমৎকার মানে পড়াশোনা তারা করে না, বুঝছো, যেটা তাদের কাজে লাগবে তারা সেটা করে, কারিগরি শিক্ষা নেয়। তো যাই হোক, ওই আলোচনায় আমরা না যাই, আমরা এগুলো বুঝতে পারবো না। এগুলো আমি বললে বলবে যে হ্যাঁ আমরা যে কেতাবি পড়াশোনা করতেছি তাতে না খুব একটা লাভ নাই। মানে তুমি আমার কথা ভাবো, আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে তোমাদের পড়াইতেছি, আমার পড়া কি কাজে লাগলো? নাথিং। তো যাই হোক, মানে যে যেটা পড়বে আসলে সেটাই কাজে লাগা উচিত, বা কাজ বিদেশে এই ওইভাবেই জন্য করা উচিত। প্র্যাকটিক্যাল সেন্সটাকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ শোনো, যারা আমাদের মতো অনেকে, আমার বন্ধুরা যারা ধরো জব করতেছে, তারা যে খুব একটা ইঞ্জিনিয়ারিং নলেজ কাজে লাগাচ্ছে তাও কিন্তু না, তুমি জানো? মানে যারা বাংলাদেশে জি আছে, ভাইয়া। বাংলাদেশে আছে 10%। মানে আমাদের ব্যাচে 131 জন ছিল বুয়েটে, তাদের মধ্যে 113 জন বাংলাদেশের বাইরে এবং অন্য দেশের নাগরিকত্ব পাওয়া গেছে, জীবনেও আর বাংলাদেশে আসবে না। বাকি রইল বলদ 18টা, আমার মতো 18টা আছে, 17টা আছে আরো। তারা, তাদের মধ্যে যারা জব করে কেউ কিন্তু ইঞ্জিনিয়ারিং জব করে না ভাইয়া, বুঝছো? মানে 5-6 জন জব করে, সবাই কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে জব করে। আর কয়েকজন উদ্যোক্তা আছে বা বিজনেসম্যান আছে আমার মতো, আমি নিজেকে বিজনেসম্যান বলি, বুঝছো, শিক্ষক টিক্ষক বলি না। তো যাই হোক, আমি বিজনেস করতেছি, কোচিং বিজনেস। তো এরকম আছে কয়েকজন। তো তারা এরকম আর কি চাকরি বাকরি করে 5-6 জন। তো তোমরা এটা পরে বুঝতে পারবা, চাকরি করে লাভ নেই আসলে। তো যাই হোক, আমরা যেটা আলোচনায় ছিলাম, পৃথিবীর সকল ভাষাকে আমি যদি অন্তর্ভুক্ত করতে চাই তাহলে কি এই 8 বিটের কোড দিয়া মাত্র 256টা হয়, এটা দিয়ে কি পৃথিবীর সব ভাষা অন্তর্ভুক্ত করা যাবে? না। এই কারণে আমরা সবাই জানি 1 বাইট মানে কত বিট বলো? 8 বিট। 8 বিট। এই কারণে পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য 2 বাইটের ডাটা নেওয়া হয়েছে। 2 বাইট হচ্ছে 16, বলো 2 টু দি পাওয়ার 16 হয় 65,536। মানে 2 বাইটের কোড দিয়ে পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই কোডিং পদ্ধতিটার নাম হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিকোড। এখন ইউনিকোডটাও অনেকটা যারা আস্কি কোডের সাথে এটাকে অনেকটা এক্সটেন্ড করেই কিন্তু তৈরি করা হয়েছে। আমি একটু বুঝায় বলি, ইউনিকোডটা কিন্তু 2 বাইট, এর মধ্যে যদি প্রথম 8টা বিট 0 হয় আর এটা যদি আস্কি হয়, ভালো করে শুনুন, তাহলে নরমালি এটা
ASCII কোড হিসেবে কাজ করে। সবগুলা 0 দিয়ে রাখি আর এই 8 বিট দিয়ে যদি কাজ করি এটা একটা ASCII কোড। কিন্তু এইখানে যদি অন্য কোনো আমি ডাটা চেঞ্জ করি, সাপোজ 1 দিলে হয়তো জার্মান ভাষা হবে, 1100 দিলে হয়তো চাইনিজ হবে, আমি জানি না, সেটা আমি মুখস্থ করি নাই। কিন্তু এইভাবে হচ্ছে ইউনিকোডটা কাজ করে, যেটা হচ্ছে 16 বিটের ডেটা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ইউনিকোডের ডাটাগুলা তোমার মুখস্থ করা লাগবে না। ইউনিকোডের সুবিধাগুলা শুনো। 1 নাম্বার, ইউনিকোড ASCII কোডের সাথে সহাবস্থান যোগ্য, ইংরেজিতে বলা হয় কম্প্যাটিবল। মানে ASCII কোড থাকলেও ইউনিকোড ইনস্টল করা যায়। ভাইরা, আমরা যে বাংলা সফটওয়্যারটা ইউজ করি, বিজয় বা অভ্র, এগুলো কিন্তু এক একটা ইউনিকোড, জানো? জি ভাই, ওকে, সো এটা একটা সুবিধা। আর বাংলাদেশি ইউনিকোড দ্বারা, ডেভেলপার এগুলো বানাইছে। হ্যাঁ মানে ওই যে অভ্রত যে মেহেদি, আর হইলো আমাদের মোস্তফা জব্বার স্যার, যে মানে বর্তমানে মিনিস্টার, তো উনি হইলো যে বিজয় সফটওয়্যার আবিষ্কার করছেন আর কি। তো যাই হোক, মনোযোগ দিয়ে শুনো। 2 নাম্বার হচ্ছে সুবিধা, মানে ইউনিকোডে বিশ্বের সকল ভাষাকে অন্তর্ভুক্ত করা গেছে। আর ইউনিকোডের সাহায্যে 65,536টা চিহ্নকে মানে নির্ধারণ করা সম্ভব হয়েছে, যেখানে ASCII কোডে মাত্র 256টা বর্ণকে চিহ্নিত করা যায়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? আচ্ছা ভাই, কারিগরি শিক্ষার মধ্যে কি এরকম কোডিং শেখানো হয়? ভাইয়া, এই কোডিং তো আসলে কম্পিউটারের কোড। মানে কোড বলতে তুমি যেটা বুঝাচ্ছ সেটা তো আসলে প্রোগ্রামিং। তো কোডিং বলতে বুঝাচ্ছে কম্পিউটারের প্রসেসর কিভাবে এই জিনিসটাকে রিড করে। তো এটা তো কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন যারা জানবে, হার্ডওয়্যারের শিক্ষা নেয়, তারাই শুধুমাত্র এটা শেখা দরকার। সবাই কি বুঝছো? হার্ডওয়্যার বা সফটওয়্যারের উপরে যারা পড়াশোনা করবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। মানে তুমি ধরো কোনো একটা সফটওয়্যার শিখবা, সে মাইক্রোসফট ওয়ার্ড, তার জন্য তোমার কোডিং পদ্ধতি শেখার প্রয়োজন নেই। অভ্যন্তরীণ সংগঠন শিখতে চাইলে তখন লাগবে। সবাই কি আমার কথা বুঝতেছো? পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন শোনো। ASCII কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য বানায় লিখতে পারবা? বলতো 3টা পার্থক্য, কেউ বলতে পারবা? 1 নাম্বার, ASCII কোড হচ্ছে শুধুমাত্র ইংরেজি ভাষাকে চিহ্নিত করা যায়, আর ইউনিকোড দ্বারা বিশ্বের সকল ভাষাকে অন্তর্ভুক্ত করা যায়। 1। 2 নাম্বার, ASCII কোড 8 বিটের একটা কোড, আর ইউনিকোড 16 বিটের একটা কোড। ASCII কোড দ্বারা 256টা বর্ণকে, বা ASCII 7 দ্বারা 128টা, আর ASCII 8 দ্বারা 256টাকে চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর ইউনিকোড দ্বারা 2 টু দি পাওয়ার 16 বা 65,536টা অদ্বিতীয় চিহ্নকে নির্ধারিত করা যায়। ASCII কোড থেকে অন্য কোডে রূপান্তর করা যায় না, কিন্তু ইউনিকোড থেকে ASCII কোড বা অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়। 4টা পার্থক্য লিখে দিতে পারবা? ইউনিভার্সাল কোড থেকে যে কোনো কোডে রূপান্তর করা যায়? হ্যাঁ হ্যাঁ, ইউনিকোড মানে ইউনিকোড থেকে আমরা অন্যান্য স্ট্যান্ডার্ড কোড বলতে ASCII কোডই বোঝানো হয়েছে, বুঝছো? আমি এটা বলে দিছিলাম না যে ইউনিকোডটা হচ্ছে ASCII কোডের সাথে কম্প্যাটিবল, সাথে থাকতে পারে। বুঝছো আমার কথা? জি ভাই। ওকে, সো মোটামুটি কোডিং পদ্ধতির আমার পড়া হয়ে গেছে। তোমরা, আমি এই যে শীটটা দিছি ভেরা, এই শীটটা খুব কাজের, একদম জিস্ট। তোমরা দেখবা যে বইয়ের মধ্যে প্রায় 4-5 পৃষ্ঠা লেখা আছে, আমি সেটাকে 1 পৃষ্ঠায় নিয়ে আসছি। তোমরা যেটা করবা, এই পেজের ডেটাগুলা ভালো মতো মনে রাখবা, আর পরবর্তী পৃষ্ঠায় যেটা আছে ASCII কোড আর BCD কোডের ইনফরমেশন গুলা, সেগুলা জাস্ট একটু শিখে রাখবা ফর MCQ। সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই? ওকে,
আমাদের তৃতীয় অধ্যায়ে মানে প্রথম পরিচ্ছেদটুকু হয়ে গেছে। আমরা মঙ্গলবার ক্লাসে প্রথমে একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 3 এর প্রথম অংশে। তারপরে আমরা চ্যাপ্টার 2 তে যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি চ্যাপ্টার 2টা তোমাদের আগে পড়াবো। এই যে চ্যাপ্টার 1টা অনেকটা থিওরিটিক্যাল বাংলা পড়া একেবারে, সেটা আমি পড়াবো, তবে আগে চ্যাপ্টার 2টা পড়াই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই। নেক্সট ভাইয়া, এটা মঙ্গলবারে ভাই, দেখা। একটা কথা ছিল ভাইয়া। বলো বলো বলো। ভাই আইসিটি জানি কবে কবে পড়া ভাই, মাঝে মাঝে ভুলে যাই। আজকে রুটিন বানাবো তো সব। রবি মঙ্গল 5টায়। কি বলো, এত সহজে ভুলে যাও কেন? ভাইয়া রবি মঙ্গল সেকেন্ড 5টার সময়। অনেক জায়গায় পড়া থাকে তো ভুলে। আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ, সেকেন্ড পরিচ্ছেদটা কবে শুরু করবেন তাহলে? মানে আমি চ্যাপ্টার 2 এর আমি ভাবছি অর্ধেক পড়াবো, ডেটা কমিউনিকেশন পড়াবো, তারপরে সেকেন্ড পরিচ্ছেদটা শুরু করবো। এটা মানে ঠিক আছে। থিওরিটিক্যাল পড়াগুলা এই চ্যাপ্টার 3 এর গ্যাপে গ্যাপে পড়াই দিবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আরেকটা কথা হচ্ছে, ওই যে আমার যে আরেকটা ব্যাচ আছে সেখানে চ্যাপ্টার 4 স্টার্ট করব। তোমাদের যদি কারো লাগে, আমার মনে হয় কারো নাই, ফার্স্ট ইয়ারের শেষের দিকে চ্যাপ্টার 4 পড়ানো। ন্যাশনাল আইডিয়াল আছে কিনা তো। ন্যাশনাল, হ্যাঁ দেখে নিও, যদি থাকে তাহলে নেক্সট ফ্রাইডেতে চ্যাপ্টার 4টা স্টার্ট করবো। আর ওদের ব্যাচটা হচ্ছে শুক্র শনি সন্ধ্যা 6:30। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই।